তাইবাই কি সাদিয়া, তাই না? সাদিয়াতুল তাইবা পুরো নাম। জি স্যার, হ্যাঁ আমাদের নিউ স্টুডেন্ট। কিন্তু ওইটা তো অন্য নামে আমি তো দিয়েছি গ্রুপে এই নামটা সেই তো আছে। সাদিয়া, তো তুমি এখন শুনতে পাচ্ছ আমাকে? ঢুকেছো? জি স্যার। ওকে, ঠিক আছে। তো কালকে তোমাকে বলেওছি সাদিয়া যে আমাদের পড়াটা সার্কেলই চলছে, ইনশাল্লাহ ঘুরতে থাকবে, পড়া পেয়ে যাবে। জি স্যার। ওকে, আমরা এই ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার একটু ভাগাভাগি করেই পড়ি। ফার্স্ট পেপার পড়ি শুক্র শনি, সেকেন্ড পেপার পড়ি সোম বুধ। তো সেই হিসাবে আমাদের সিরিয়ালে আজকে ফার্স্ট পেপারের জন্য আমরা ইয়েতে চলে যাব। আগে ইউনিটটাকে একটু দেখে নিব, দেখে নিয়ে আমরা কম্প্রিহেনশন কোশ্চেন কেমন হয় সেটাতে যাবো আর কি। তো এমনিতে তোমরা টেক্সট বুক বাসায় থাকলে বুঝতে পারবে, না থাকলে আমার এখানে রেগুলার আমি টেক্সট বুক শো করছি স্ক্রিনে, স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখবে। পাশাপাশি অনেকগুলো আমি আবার কম্প্রিহেনশনও করে ফেলি, উপরে লিখে ফেলি, কম্প্রিহেনসিভ ওয়েতে লিখে ফেলি অনেক কিছু। কোনো সময় কম্প্রিহেনশন থেকে না লেখা থাকলে টেক্সট থেকে দেখাই, কোনো এক সময় ওটাকে আবার কম্প্রিহেনসিভ করে লিখে দেবো, এইভাবেই চলছে আর কি। তো সেই হিসাবে আমাদের সিরিয়ালে আজকে আছে ইউনিট 3 লেসন 2, ঠিক আছে? ইউনিট 3, তার মানে ইউনিট 1 এন্ড 2টা হয়েছে, ইউনিট 3 লেসন 1 হয়েছে। এখানে পড়তে থাকো, আমরা ইউনিট 3 পর্যন্ত শেষ করে। স্যার, বলো। স্যার ওই যে আপনি একটা ওই যে আনসেফ লেভেল ফুড অ্যাডাল্টারেশনের চ্যাপ্টার পড়াইতেছিলেন না, ওইটা না আমাদের বইয়ে ইউনিট 13 এ আছে। তো ওখানে তো 2টা লেসন আছে দেখলাম মনে হয়। তো আপনি প্রথমটা পড়েছেন, পরেরটা আজকে পড়ে শেষ করে দেন, তারপরে ইউনিট 3 ধরেন। এটা ইউনিট 3 তেই ওই জিনিস। তোমাদের 13, আমার হয়তো বা 3, এত কম বেশি হবে কেন? নতুন বইয়ে এত কম স্যার বেশি? কাল আমি দেখলাম মনে হলো হ্যাঁ ওইটাই 13তে ছিল। তাহলে আবার নতুন বইয়ের 3-এ যাবো, অসুবিধা নাই। নতুন বইটা তাহলে আমাকে হাতে পেতে হবে, বুঝছো? পুরাতন বইটা করে আমি চলে যাব ইউনিট 4 নাগাদ যাবো কিনা, কিন্তু তোমাদের কলেজের প্রোগ্রেস দেখে আবার 1 থেকে রিভিশনের জন্য কিছুদিন আমরা একটু থাকবো, দিয়ে থেকে সেকেন্ড পেপার আগাই যাবো। তোমাদের কলেজে কি পড়াচ্ছে একটু আমাকে বলবা ক্লাস শুরু হলেই, ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ স্যার, কলেজে তো ইউনিট 1 পড়াইতেছে, আমাদের সামনে মনে হয় ইভ্যালুয়েশন টেস্ট আছে, ওখানে ইউনিট 1 আর 2 থাকতে পারে, এই জন্য বললাম স্যার। 1-2টা আমি পড়েও ফেলেছি তোমাদেরকে, ওটাকে রিভিশন করাবো তাহলে কলেজের রেজাল্টটা ভালো হওয়ার জন্য, ঠিক আছে? করে আবার চলে যাবো ইউনিট 3-তে, নতুন ইউনিট 3 কি আছে দেখে পড়ায় দেবো, অসুবিধা নেই। তো দেখো ইউনিট 2টা আমার ইউনিট 3 এর ইউনিট লেসন 2 এটা। তো এখানে আমরা একটা ইয়ে পাচ্ছি, বা ইউনিটে একটা গল্প পাচ্ছি যে ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস। হ্যাজার্ডস মিনস কোনো কিছু নিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা, ওকে বলা হয় হ্যাজার্ডস। এবং এটা পড়াতে গিয়ে একটা গল্প কোট করা হয়েছে এখানে। এই গল্পটা আগে যে আমাদের 5 স্টোরিজ থাকতো, ইংলিশ সিলেকশন বুকস একটা বই ছিল আগে, ইন্টারমিডিয়েট। ওই 5 স্টোরিজ এর মধ্যে একটা স্টোরি হচ্ছে সোমারসেট মম বা উইলিয়াম সোমারসেট মমের একটা গল্প আছে, দ্য লাঞ্চিয়ন। হ্যাঁ, এই গল্পটা এখানে নিয়ে আসছি, ইটস এ হিউমারাস স্টোরি। তো আমাদের ইউনিট 3টা শুরু হয়েছিল ফুড অ্যাডাল্টারেশন নামের একটা লেসন দিয়ে, আমরা সেটার উপরে মোটামুটি কমপ্লিট করেছি। তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি আমি সামারি, এবং সেই সামারি নোটটা তোমরা আমার কাছে কারেকশন করিয়ে নিবে, আর আমার কাছ থেকে আবার কেমন লেখা দরকার হিসেবে নোটটা নিয়ে নিবে। আর তারই ইউনিট 2 হচ্ছে এইটা, দ্য সমারসেট মমের লেখা দ্য লাঞ্চিয়ন। তো পরবর্তীতে যদি ইউনিট 13 এর চলে গিয়ে থাকে তোমাদের কাজে লাগবে যখন বইয়ের শেষের দিকে পড়বা। কিন্তু আমার কাছে যে বই আছে 18 সাল পর্যন্ত সংকলন, তাতে লেখা আছে দ্য লাঞ্চিয়ন, বা 19 সাল পর্যন্ত সংকলন হতে পারে এটা, দ্য লাঞ্চিয়ন, এই ইউনিট 3 লেসন 2। আমরা এখানে গল্পটা আমি ব্রেফ একটু তোমাদেরকে বলে এটার একটা কম্প্রিহেনসিভ স্টাইলে চলে যাব। অ্যাকচুয়ালি ইটস এ লং স্টোরি, আমাদের কম্প্রিহেনশনের জন্য এতটা প্রয়োজন হবে না, এখন আমরা কিছুটা পড়ে এটা কম্প্রিহেনসিভ কোশ্চেন আনসার কেমন হয় আমরা দেখব। ইটস এ লং স্টোরি বাই ডব্লিউ সমারসেট মম। অ্যাকচুয়ালি এই গল্পটার ব্রিফটা এইরকম, একটু শুনে রাখো। সেটা হচ্ছে যে দেয়ার ওয়াজ এ রাইটার লিভিং ইন প্যারিস। তোমরা হয়তো কখনো বড় ভাই বোন খালা মামা কারো কাছে শুনে থাকতে পারবে গল্পটা, যারা ইন্টারনেটে পড়েছেন। দেয়ার ইজ এ
writer, there was a writer living in Paris, and this writer was very much popular with his readers. And one of the readers, a lady, once wrote a letter to this writer to meet him. Writer কে উনি চিঠি দিয়েছেন যে তার সাথে উনি দেখা করবেন ইন প্যারিস। রাইটার চিন্তা করলো যে আমি যদি একজন লেখিকা লেখক হয়ে পাঠিকার সাথে দেখা করতে চাই, একটা ভালো জায়গায় দেখা করতে হবে। কি কোথায় দেখা করতে পারি? ফয়র্স নামের একটা রেস্টুরেন্ট আছে আমাদের প্যারিসে, ফ্রান্সের প্যারিসে, সেইখানে দেখা করতে চাইলো। তো সেইখানে দেখা করতে গেলে ফয়র্স ইজ a very much expensive restaurant, so this writer had to cut out his money from each day's meal, তার প্রতিদিনের মিল থেকে সে টাকা কেটে রাখতো, রেখে রেখে জমিয়েছে যেদিন আমার এই পার্টিটার সাথে দেখা হবে আমি ফয়র্সে বসে তাকে খাওয়াবো, তখন আমার এই টাকাটা কাজে লাগবে। মানে এই পরিমাণে এক্সপেন্সিভ, আর অ্যাজ এ রাইটার হি ইজ নট সো রিচ। এই ঘটনাটা ছিল। Whenever this lady met him, যখন তার সাথে তার দেখা হয়, this lady was very much voracious lady. Voracious means খুব পেটুক টাইপের, সে ভীষণ রকম খেতে পছন্দ করে। And in that restaurant, this lady told her that she would not eat so much or so many items, but only one বলে she is ordering very much expensive and large amount. যেমন বলছে আমি একটা মাত্র স্যামন ফিশ খাবো, দ্যাট ইজ একটা ফিশ মানে কি, ইটস এ লার্জ ফিশ, স্যামন ফিশ। আমাদের দেশে রুই ফিশ যদি বলি একটা খাবো তাহলে কেমন হয়, ঠিক এরকম ভাবে সে বলছে আই লাইক টু ইট অ্যাসপারাগাস। আরেকটা খাবারের নাম হচ্ছে অ্যাসপারাগাস। আমাদের দেশে আমরা ছোট ছোট ইয়ে খাই, এই যে তোমার ইয়েগুলোতে বসে, রেস্টুরেন্টগুলোতে বসে জাস্ট আলু দিয়ে করা যে লম্বা ছোটখাটো, এটা হচ্ছে তো অনেক বড় ঘিয়ে ভাজা, ঠিক আছে, এই ধরনের খাবারগুলো অ্যাসপারাগাস। এইভাবে একটার পর একটা খেতেই আছে। হ্যাঁ, লাস্টে বলে যে আই ডোন্ট টেক কফি or ice cream, but now I will take only a coffee, a cup of coffee, and only an ice cream. এইভাবে সে একটার পর একটা আইটেম খেতে খেতে রাইটারের এখন এমন একটা অবস্থা হলো যে রাইটারের যখন বিল আসে দেখে যে মোর দ্যান হিজ এস্টিমেশন, তার এস্টিমেশনের চেয়ে অনেক বেশি। তখন সে কি করে, তাড়াতাড়ি করে ওই ম্যানেজারের কাছে গিয়ে আস্তে করে বলে যে আমি আমার ঘড়িটা রেখে যাচ্ছি, পরে এসে তার থেকে দাম দিয়ে যাবো, ঠিক আছে বলে ভদ্রমহিলাকে গাড়িতে তুলে দিতে যায়। ভদ্রমহিলা গাড়িতে তুলতে গিয়ে তখন বলে যে ও nobody should eat so much, কারো এত বেশি খাওয়া উচিত না, আমি একটা করে খাই, ঠিক আছে, এই ধরনের কথাটা বলে ভদ্রলোককে বলে যে meet you again। ভদ্রলোক বলে যে I pray for you, whenever we will meet I like to see you with a great weight, আমি দেখতে চাই তোমার অনেক ওয়েট হয়ে গেছে। ওকে অভিশাপ দেয়, মানে হাসতে হাসতে। ভদ্রমহিলার কাঁধে হাত রেখে বলো you are a humorous writer বা humorous man, এরকম বলে একটা বিদায় হয়। এই হচ্ছে ডব্লিউ সমারসেট মম, যিনি 1874 সালে জন্ম নিয়েছিলেন এবং 1965 সালে মারা গেছেন। সবসময় রাইটারদের টাইমিংটা দেখবা, তাহলে ওই সময়ের সেটিংটা মনে পড়ে। আমরা যে হুমায়ুন আহমেদের কথা চিন্তা করি যে 1948 সালে জন্ম, আর দেখা গেল যে উনি 1912 সালে মারা গেলেন। এই যে 48 থেকে 12 আমরা কিন্তু হিসাব বের করে ফেলতে পারি, এবং 48 থেকে 12 সময়টা আমাদের মাথায় চলে আসে, হুমায়ুন আহমেদের সময়টা। যে 48 মানে জাস্ট আমাদের 50-এর দশক, আমাদের ভাষা আন্দোলনের দশক, আমাদের 6 দফার দশক, আমাদের স্বাধীনতার দশক, স্বৈরাচারের দশক, ঠিক আছে, নতুন গণতন্ত্রের দশক। এরকম সময় প্রেক্ষাপটে যেমন ছিল আমাদের শহরের সভ্যতাটা মধ্যবিত্ত উঠে আসছে আমাদের হুমায়ুন আহমেদের লেখাতে। ঠিক এমনি ভাবে আমরা যদি 74 থেকে দেখি 1965, ওনার সময়টা হচ্ছে এই যে 1915-এ বা 1914-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়, প্রথম বিশ্বযুদ্ধ। 1945 হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1965-তে যুদ্ধ বিগ্রহ তখনও চলছিল, বিশ্বযুদ্ধ না হলেও দু একটা ছোটখাটো যুদ্ধ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মধ্যে হচ্ছিল। এরকম একটা সময়ের রাজনৈতিক পরিস্থিতির সময়ের এই লোক। হ্যাঁ, এই সময়ের উনি প্যারিসের প্রেক্ষিতে লেখাটা লিখছেন। এইটুকু মাথায় দিলে লেখাটাকে তখন বোঝা যায় যে ওই সময়ের সেট আপের মানুষের মেন্টালিটি কেমন ছিল। তো যাই হোক,
এটা বলা খুব বেশি উদ্দেশ্য না আমার উদ্দেশ্য এখান থেকে একটু কম্প্রিহেনসিভ কোশ্চেন করে আমরা একটা কোশ্চেন আনসার নমুনা হিসাবে চলে যাব যে আমাদের কি পরিমাণ কি মার্কস থাকে কোন কোশ্চেনে 1 and 2 তে যারা পড়েছো আগে বাসায়ও পড়েছো তারা দেখেছো। একটু আমি রিডিং দিচ্ছি, কঠিন লাগলো একটু চেষ্টা করো আমার সাথে বোঝার। গল্পের নাম দ্য লাঞ্চিয়ন মানে মধ্যাহ্নভোজ, উইলিয়াম সমারসেট মমের লেখা। আই কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে, আমি তাকে দেখলাম সেই নাটকের রুমে গিয়ে দেখা হয়েছে। and in answer to her beckoning মানে হাত ইশারা করে ডাকা, in answer to her beckoning তার হাতের ইশারায় I went over during the interval, আমি দুইটা নাটকের মাঝখানে বিরতি থাকে দুই পর্বের মাঝখানে ওইটুকুর মধ্যে তার সাথে দেখা করলাম and sat down beside her, তার পাশে বসলাম। it was long since I had last seen her, অনেক দিন হলো তাকে দেখেছি। and if someone had not mentioned her name, কেউ যদি তার নাম না বলতো I hardly think, আমার খুব কমই মনে পড়ে I would have recognized her, আমি তাকে যে আর দেখা মানে মনে করতে পারবো এটা আমার মনে করাটাই দুঃসাধ্য ছিল যদি কোনো একজন তার নামটা আমাকে বলে না দিত। she addressed me brightly, খুব হাস্যোজ্জ্বল ভাবে আমাকে উনি ডাকলেন। well it's many years since we first met, আমাদের প্রথম দেখা হয়েছিল অনেক দিন হয়ে গেল। how time does fly, এই কথাটা বলছে সেই লেখিকা। we are none of us getting any younger, আমাদের কারোই বয়স কমছে না। Do you remember the first time, তুমি কি প্রথম সময়টা মনে করতে পারো? I saw you, তোমাকে দেখেছিলাম। you asked me to luncheon, তুমি আমাকে লাঞ্চনে ডেকেছিলে। did I remember, আমি কি স্মরণ করতে পারি? এই কথাটার পরে ওই অনেক আগে লাঞ্চনে কি হয়েছিল এই ঘটনাটা বলছে। আমরা এতটা না, এই কিছুটা পরে আজকে কম্প্রিহেনশনে চলে যাব, নেক্সট দিন আবার তোমাদেরকে গল্পটা আগায় দেবো, এটার উপরে কম্প্রিহেনশন দিব। ইট ওয়াজ 20 years ago and I was living in Paris, তখন যখন কথা হচ্ছিল এই থিয়েটারের হলে, তখন 20 বছর আগে ফিরে গেল। রিভিউ করে না আমাদের অনেক নাটক সিনেমা ওইরকম বলছে। I had a teeny apartment in the Latin Quarter overlooking a cemetery, cemetery হচ্ছে সমাধির প্লেস, ওভারলুকিং হচ্ছে পার হয়ে, দেখতে পাওয়া যায় সমাধি পার হয়ে, এমন একটা ল্যাটিন কোয়ার্টারে আমার একটা টাইনি অ্যাপার্টমেন্ট ছিল, ছোট্ট একটা কামরার বাড়ি ছিল। and I was earning barely enough money, কে কথা বলছে এগুলো? রাইটার বলছে, নিজের অবস্থা বলছে। 20 বছর আগে সে কেমন ছিল, কোথায় ছিল? I was earning barely enough money, খুব কম টাকায় আমি আর্ন করতাম, to keep body and soul together, মানে একত্রে অবস্থান করার মতো, শরীর আর আত্মাকে একসাথে রেখে অবস্থান করা মানে বাঁচার মতো টাকা খুব কমই আমি আর্ন করতাম। she had read a book of mine, সে আমার একটা বই পড়েছিল। কার কথা বলছে? আজকে যে লেডিকে দেখতে পাচ্ছি তার কথা বলছে। 20 বছর আগে যে লেডি কি করেছিল, she had read a book of mine, সে আমার একটা বই পড়েছিল। and had written to me about it, আমাকে এর সম্পর্কে লিখে দিয়েছিল চিঠিতে। I was passing through Paris, এবং আমাকে সে জানালো যে I answered thanking her, আমি তাকে ধন্যবাদ দিয়ে একটা উত্তর দিলাম। and presently I received from her another letter, তাড়াতাড়ি তার কাছ থেকে আরেকটা লেটার পেলাম, saying that she was passing through Paris, বলছিল সে লেটারে যে সে প্যারিস দিয়ে যাচ্ছে, and would like to have a chat with me, but her time was limited and the only free moment she had was on the following Thursday, একমাত্র অবসর সময় ছিল পরের বৃহস্পতিবার, যখন সে আমাকে সাক্ষাৎ নিতে পারে। she was spending the morning at the Luxembourg and would I give her a little luncheon at Fayard's afterwards, সে আমার সাথে দেখা করতে চায় লুক্সেমবার্গে, আমি কি তাকে ফয়ার্সে একটা লাঞ্চ দেব? এটা আবার মহিলাই তাকে জিজ্ঞেস করেছে, জায়গা মহিলাই বলে দিছে যে আমি কি ফয়ার্সে আপনার কাছে লাঞ্চ পেতে পারি। Foyers is a restaurant who is the French senator seat, যেখানে ফ্রান্সের সিনেটররা খায়, ফ্রান্সের যারা সিনেট সদস্য, সংসদ সদস্যের মতো, তারা ওখানে গিয়ে খায়, এত ধনী লোকের জায়গা। and it was so far beyond my means, এটা আমার সামর্থ্য এতটাই বাইরে, that I had never even thought of going there, কখনো আমি সেখানে যাওয়ার কথা চিন্তা করি নাই। but I was flattered, আমি একটু তোষামোদ প্রাপ্ত হয়ে গেলাম মহিলার দ্বারা। and I was too young to have learned to say no to a woman, আমি এতই বয়স কম ছিল, যুবক ছিলাম, একজন মহিলার কথায় আমি না বলতে পারতাম না। I had slightly francs, 80 francs, আমার ছিল 80 ফ্র্যাঙ্ক, গোল্ড ফ্র্যাঙ্ক ছিল তার কাছে, to last me the rest of the month, মাসের শেষ সময়টা থাকে চলার জন্য 80টা ফ্রাঙ্ক তার কাছে ছিল। and a modest luncheon should not cost more than 15, ও বলছে যে একটা ভদ্র গোছে লাঞ্চন করাতে 15-এর বেশি লাগবে না,
ফ্র্যাঙ্ক লাগবে না। ইফ আই কাট আউট কফি, আমি যদি কফিটা কেটে দিতে পারি মানে বাদ রাখতে পারি আমার খাবার থেকে ফর দ্য নেক্সট 2 উইকস, 2 সপ্তাহ যাবত, আই কুড ম্যানেজ ওয়েল এনাফ। 2 সপ্তাহ আমি কফি খাবো না, আমার টাকা জমে যাবে। কথাটা বুঝতে পারছো? সবাই সংযোগে আছো তোমরা? আমি একটু পরে তোমাদের কম্প্রেনশন এর উপরে করাচ্ছি, একটু মন দিয়ে শোনো, নাহলে পড়াটা বুঝতে পারবে না কম্প্রেনশন। আই অ্যান্সার্ড দ্যাট, আমি উত্তর দিলাম, আই উড মিট মাই ফ্রেন্ড বাই করেসপন্ডেন্স এট ফয়ার্স অন থার্সডে at 12:30। আমি 12:30টায় থার্সডেতে দেখা করবো। শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড। আমি যতটা তাকে যুবতী মনে করলাম ততটা সে যুবতী ছিল না। অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ, দেখতে যতটা না আকর্ষণীয় তার চাইতে বেশি কর্তৃত্বপরায়ণ। ইম্পোজিং হচ্ছে কর্তৃত্বপরায়ণ, মানে আমার উপরে ডমিনেট করবে এরকম চেহারা। তার চেহারার মধ্যে সৌন্দর্য যতটা ভাবছিলাম বা বয়স যত কম ভাবছিলাম তত নয়। শি ওয়াজ ইনফ্যাক্ট এ উইমেন অফ 40, তার বস্তুত একজন 40 বছরের মহিলা ছিল। অ্যান্ড শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ, হোয়াইট অ্যান্ড লার্জ and even than were necessary for any practical purpose। এবং দেখতে গিয়ে তাকে দেখতে পেলাম এমন একটা ইমপ্রেশন যে তার দাঁতগুলো একটু বড় এবং সে দাঁতের পরিমাণও বেশি, যেটা প্রয়োজনের চাইতে বেশি। তাই বলছি প্র্যাকটিক্যাল পারপাস, দরকারের চাইতে বেশি ছিল দাঁত। শি ওয়াজ টকেটিভ, খুবই ছিল সে একজন পাচাল মহিলা। আর শি সিমড ইনক্লাইন্ড, যেহেতু সে ঝুঁকেই ছিল, ইনক্লাইন্ড মানে ঝুঁকে থাকা, সিমড ইনক্লাইন্ড টু টক অ্যাবাউট মি, I was prepared to be an attentive listener। যেহেতু সে ঝুঁকেই ছিল যে আমার সাথে কথা বলবে, তাই আমি খুব অ্যাটেন্টিভ লিসেনার হয়ে তার দিকে মানে মনোযোগী হয়ে থাকলাম। I was startled, আমি খুব হতভম্ব হয়ে গেলাম। when the bill of fare was brought, যখন নিয়ে আসলো ইয়েটা টাকার যে পরিমাণ, for the prices were a great deal higher than I had anticipated, but she reassured me I never eat anything for lunch, she said। অর্থাৎ খেতে গেলে প্রথমে যে একটা লিস্ট দেয়, লিস্ট যা কিছু দেখা যাচ্ছে প্রতিটা দাম বেশি। মহিলা বলে আমি বেশি কিছু খাই না। ও ডোন্ট সে দ্যাট, এই কথা বলেন না, আনসার জেনারেসলি। আমি আমার ভদ্রভাই বলবো না 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 এই কথা বলেন না, কি বলছেন এরকম আর কি, আমরা এতটুকু করবো। হ্যাঁ, আই নেভার ইট মোর দেন ওয়ান থিং, আমি একটা কিন্তু বেশি কিছু খাই না। মহিলা বলছে আই থিঙ্ক পিপুল ইট ফার টু মাচ নাও এ ডেজ, মনে করি আজকাল মানুষ অনেক খায়। এ লিটল ফিশ, একটা ছোট্ট মাছ পারহেপস, আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যামন, যদি স্যামন মাছ থাকতো, স্যামন মাছ দেখাচ্ছে তোমাদেরকে, তাহলে আমি একটা ছোট্ট স্যামন মাছ খেতাম। Well, it was early in the year for salmon, but it was not on the bill of fare, but I asked the writer if there was any। মানে ইলিশ মাছ যদি মার্চ মাসে গিয়ে চাই কেউ, তখন বলবে যে না এখনো ইলিশ মাছের সিজন শুরু হয় নাই, আমাদের লিস্টে নাই, দেখি ইলিশ মাছ পাওয়া যায় কিনা, ভিতরে জিজ্ঞেস করি। এরকম স্যামন মাছের তখন এমন একটা মাছ চাইলো যেটা সিজন শুরু হয় নাই কিন্তু পাওয়া যায় কিনা জিজ্ঞেস করছে। Yes, a beautiful salmon had just come in, it was the first they had had। তখন দেখা গেল যে তাদের সেই রেস্টুরেন্টে নতুন সুন্দর একটা স্যামন মাছ এসছে, এটাই তাদের এই সিজনের প্রথম। আই অর্ডার ইট ফর মাই গেস্ট, দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং হোয়াইল ইট ওয়াজ বিং কুকড। আর ওয়েটার তো বদমাশ, ও তো চাইবে একটু বেশি করে বিক্রি করতে, বলে যে এটা যখন রান্না করা হচ্ছে ওই মুহূর্তে কি কিছু খাবেন, তো ওই পরের পড়াটা কি খায় আমরা পরে দেখি। আমি তোমাদেরকে মোটামুটি যা পড়ালাম এটাকে আমি তোমাদেরকে যদি একটু আবার একটু মুখে ব্রিফিং দিয়ে দিই, তাহলে তোমাদের কম্প্রিহেনশন বুঝতে সুবিধা হবে। এটা ইউনিট 3, মনে রাখো যে আমি তোমাদের নতুন এই বছরের বইটা এখনো দেখি নাই, আমার কাছে যে বইটা আছে সেটা অনুযায়ী আমি জানি যে ইউনিট 3 এর লেসন 2 তে আছে। 13তে থাকলে 13 পড়া আগে হয়ে গেল, কোনো অসুবিধা নাই। 1, 2 পরীক্ষায় আছে, আমি পড়ে ফেলেছি, আবার পড়ে দেবো যাতে পরীক্ষাতে তোমরা ভালো করতে পারো। তাহলে এই সিরিয়ালে এখানে 3 এর 2 নম্বর লেসনে আমরা এমন একটা গল্প পেলাম যেটা অলরেডি প্রতিষ্ঠিত একজন রাইটারের লেখা, ডব্লিউ সমারসেট মমের লেখা। উনি দ্য লাঞ্চন নামে গল্পটা লিখেছিলেন এবং উনি নিজে আজ থেকে প্রায় কত বছর, অনেক বছর, 50-60 বছর আগের উনি মানুষ, যখন মারা গেছেন তারও আগে উনি যখন জন্ম তার 1874 কথা আমরা দেখলাম সেই সময়, ঠিক আছে, 1894 বলে দেখলাম, ওইরকম একটা 74-এ যে 74 থেকে 1965 এরকম সময়ের মানুষ। ওই প্রেক্ষিতে যখন আমাদের দেশে মোটামুটি চলছে বলতে পারো ব্রিটিশ শাসন, ওই রকম সময় একটা লেখা এটা। ইনি হচ্ছেন তখন প্যারিসে আছেন, ইংলিশ রাইটার ওই বোঝাই যাচ্ছে। তো উনি যখন প্যারিসে আছেন অনেকদিন পর একজন লেডির সাথে দেখা থিয়েটার হলে নাটক দেখতে গিয়ে, লেডি তাকে ইশারা করে ডাকছে, তখন উনি কি করলেন, 2 নাটকের 2 পর্বের মাঝখানে যে একটা ইয়ে আছে ইন্টারভেল, সেই ইন্টারভেলে গিয়ে লেডির পাশে বসলেন। লেডি বলছে আচ্ছা আপনি কি আমাকে মনে করতে পারেন? ভদ্রলোক মনে পড়ছে না রাইটারের,
তখন কে যেন বলে উঠলো যেহেতু সেই মহিলা বা এনার নাম, হয়তো ওকে নাম ধরে কেউ ডেকে উঠছে, তখন যে কেউ যদি তার নাম ধরে না ডাকতো, আমি তো তার নামটা না বলতাম, চিনতাম না। তখন ফ্ল্যাশব্যাক হয়ে গেল, হ্যাঁ, যে মহিলা যখন কথাবার্তা বলছে তখন এই লোক ঘটনা, নিজের ঘটনার পাঠককে বলছে যে আজ থেকে 20 বছর আগে আমি প্যারিসে সমাধিস্থলের ওই পারে একটা কোয়ার্টারে ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে থাকতাম, ঠিক আছে, আমার তখন যা আয় তাতে ঠিক মতো বাঁচার মতো চলার মতো অবস্থা ছিল না। এমন সময় এক লেখিকা আমার কাছে একটা চিঠি লিখলো আমার গল্পের বইয়ের বা আমার বইয়ের লেখার প্রশংসা করে। এতে আমি তাকে আবার প্রশংসার উত্তর দিয়ে চিঠি পাঠালাম। ভদ্রমহিলার সাথে সাথে আবার আর কি চিঠি লিখেছে, লিখে বলতে আমার সাথে দেখা করতে চাই, এবং সে বললো যে আমি প্যারিস দিয়ে যাচ্ছি, লুক্সেমবার্গে যাব, আপনি কি আমার সাথে সাক্ষাৎ দেবেন প্যারিসে? ভদ্রলোক তো সব মানে ভদ্রতায় রাজি হলো, হ্যাঁ দিব। ভদ্রমহিলা বলে আমার বেশি হাতে সময় নেই, পরে থার্সডেতে আমি দেখা করতে পারি প্যারিসে, ফার্স্টে যদি আপনি আমাকে লাঞ্চন দেন। তো ভদ্রলোক কি আর করা, সে যা বলছে যে এখানে তো ওখানকার সিনেটররা যায়, অনেক দামি রেস্টুরেন্ট, আমি কিভাবে যেতে পারি? আমি তো মাসে আমার কাছে 80 ফ্রাঙ্ক আছে, 80 ফ্রাঙ্ক গোল্ড ফ্রাঙ্ক, এগুলা যদি আমি ইনশাল্লাহ নিয়ে যাই হবে, কারণ 15 ফ্রাঙ্কে একটা ভদ্রচিত ইয়া হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে যায়, আমাদের টাকা ওদের ফ্রাঙ্ক। তো এইটা চিন্তা ভাবনা করে ও প্রতিদিনের নাস্তা থেকে বা খাওয়া থেকে ও ইয়া বাদ দেওয়া শুরু করলো, তার কফি খাওয়া বাদ দিল, কফির টাকাটা সে বাঁচাচ্ছে, কফির টাকাটা 2 সপ্তাহ ধরে বাঁচিয়েছে, 2 সপ্তাহ ধরে বাঁচিয়ে সে মনে করছে না 15 ফ্রাঙ্কে আমি মোটামুটি ভালোই খাওয়াই এটা হয়ে চলে আসতে পারবো। এরপরে যখন ভদ্রমহিলার সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে তখন দেখে যে ভদ্রমহিলা যে রেস্টুরেন্টের লিস্ট দেখে বলেও দিল যে আমি বেশি খাই না, এসে এখন চেয়ে বসলো একটা স্যামন মাছ, যে স্যামন মাছটা চেয়ে বসলো সেটা ওই সিজনে তখনও আসে নাই, তখন দেখছে যে লিস্টে নাই, তারপর খুঁজে পেতে দেখলো যে প্রথম একটা স্যামন মাছ আসছে, সে ওটাই খাবে। আর রেস্টুরেন্টের বেয়ারা বলছে এটা যখন ভাজা হচ্ছে তখন আরো কিছু খাবেন, সে কিন্তু আরো জুস দিবে, এইভাবে খেতে খেতে একসময় অনেক টাকা বিল করবে। আমরা সেই জায়গাতে যাওয়ার পর্যন্ত আরেকদিনের সময় নেই, আগামীকালকে দেখবো সেই অংশ। আজকে আমরা কম্প্রিহেন্সিভ কোশ্চিনটা দেখবো এখান থেকে, যে এখান থেকে আমাদের কম্প্রিহেন্সিভ কোশ্চিন কি হতে পারে, যে আমরা যেটা পড়লাম এখান থেকে কম্প্রিহেন্সিভ কোশ্চেন কি হতে পারে। দেখো তোমরা আগে পরে যে যখনই জয়েন করেছো সবারই বাসায় হয়তো বা জানা আছে, তারপরেও আমি আবার মনে করিয়ে দিই, আমার সাথেও তোমরা এই কয়েকদিন পড়তে পড়তে দেখেছো অলরেডি, যে আমাদের প্রথম কোশ্চিনটাই হয় একটা 1 নাম্বার কোশ্চিন সিন কম্প্রিহেনশন। সেই সিন কম্প্রিহেনশন আমাদের বই থেকে দিবে, এবং বই থেকে যেটা দিবে সেটাকে আমরা এখানে মাল্টিপল চয়েস হিসেবে এ নাম্বার কোশ্চিন পাবো। অর্থাৎ 1 নাম্বার বলে একটা কোশ্চিন থাকবে, রিড দ্য প্যাসেজ বিলো আনসার দ্য কোশ্চিনস দ্যাট ফলো, যেটা আমাদের একটা প্যাসেজ সহ থাকবে। ওই প্যাসেজটা আমি বই থেকে পড়ালাম, মাঝে মাঝে দেখবো আমি বই থেকে করাই, মাঝে মাঝে আমি কম্প্রিহেনশন এখানে বানিয়ে উপরে দিয়েও দিই প্র্যাকটিসের জন্য। যাই থাক, যে বিষয়বস্তু পড়ছো ওই জানা থাকলেই হবে। তো ওই কম্প্রিহেনশনটা শেষ হওয়ার পরে এরকম এ নাম্বার দেওয়া থাকবে, দিয়ে লেখা থাকবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস বলে 1 into 5 বলে তোমাদেরকে এই 4টা করে দিয়ে অল্টারনেটিভ কোশ্চেন বের করতে বলবে। এই হচ্ছে এখানকার কথা। তো এখানকার এই 5টা কোশ্চেন যখন তোমাদের দেওয়া হয়ে যাবে আনসার, তখন দেখো তোমরা বি নাম্বার একটা কোশ্চেন পাবা, এটা 1 নাম্বারে চলছে, বি নাম্বার কোশ্চেন, এটাতে তো তোমাদের মার্কস থাকে কিন্তু প্রতিটা 2 করে, ঠিক আছে, 2 into 10 থাকে, সরি 2 into 5 থাকে, 2 into 5 ইকুয়াল টু 5টা কোশ্চেন আমাদেরকে এখানে আনসার করতে হয়, তোমার 10 মার্কস থাকে 5টা কোশ্চেনে। তো এই মোটামুটি আমাদের প্রথম কম্প্রিহেনশন একটাই অ্যাটেন্ড করলে আমরা সেই জায়গাতে পাবো মাত্র 15টা মার্কস, ঠিক আছে, এই জায়গাতে আমাদের একটা কোশ্চেন 15 মার্কস পাবো। 1 নাম্বারে 1 and B কোশ্চেন নাম্বার মোটে 15। এরপরে কিন্তু পরবর্তীতে আবার একটা কম্প্রিহেনশন দিবে, সেই কম্প্রিহেনশন থেকে দেখবা শনিবারে কালকে আমি যেগুলি পড়াবো ওখানে মানবন্টন পাবা, ওখানে ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার, ওতে 10 আর 10 থাকবে আমাদের যে থাকে সামারি 3 নাম্বার। তো 2 এর মধ্যে যে কোনো একটা ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার ওটাতে থাকবে 10, সামারি থাকবে 10। সামারির জন্য কিন্তু আলাদা আরেকটা কম্প্রিহেনশন, তাহলে আমরা 3টা কম্প্রিহেনশন আমাদের বই থেকে পাবো, সামারির 10, ফ্লো চার্টের 10, ওটাও একটা থাকবে, কম্প্রিহেনশন থাকবে, এই 10 10 20, আর এইখানে আরেকটা কম্প্রিহেনশনের উপরে যে আমরা 15, এই 35 মার্কটা আমরা ফরটুডে বই থেকে পাচ্ছি।
আর বাকিগুলো আমরা করতে করতে দেখবা তোমরা মানবন্টন জেনে যাবা 4 5 কত কত কি থাকে। আর যারা অনেক পূর্বে শুরু করেছিল আমি ওদেরকে মানবন্টন একবার দেখিয়েছি, যে কোনো দিন পরীক্ষার মধ্যে বা আগে বা পরে আমি তোমাদের মানবন্টন আবারও দেখিয়ে দেবো যারা নতুন এসছে তাদেরকে। আমার সাথে একটু কোশ্চেন আনসার করো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখান থেকে আমার সাথে একটু কোশ্চেন আনসার করো যে কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর সাইট। খুব ফ্র্যাঙ্কলি আনসার দিবে, ভুল হলে সমস্যা না, আমরা মিলিয়ে নেব। আই, পারসেপশন, পিকচার না অ্যাপিয়ারেন্স, কোনটাকে বলা মানে এখানে বোঝা যাচ্ছে সাইট বলতে। এই সাইট কোত্থেকে আসছে জানো? কম্প্রেনশন ছিল আই কট সাইট অফ হার। তোমরা যদি পট্টতে বই এখনো কিনে থাকো তাহলে যেখানে আছে কম্প্রেনশনটা বের করে বসো, আর না কিনে থাকলে আমার স্ক্রিনশট যে একটু আগে নিলা ওটা বের করে দেখতে পারো। ওটা কি স্ক্রিনশট নিয়েছো? আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দাও তো। ওখানে ছিল কট সাইট অফার, আই কট সাইট অফার, আমি তার দেখা পেলাম। আই কট সাইট অফার মানে হচ্ছে আমি তার দেখা পেলাম। ওই দেখা পাওয়ার জায়গাটাই হচ্ছে আমাদের এই সাইট। এই সাইট মানে কি, এই এই জিনিসটা আমি তোমাদেরকে ওখান থেকে নিয়ে দিচ্ছি আর কি, যে এই সাইট মানে কি। এই সাইটের উত্তরটা আমাকে তোমরা দেবা, বুঝতে পারছো? পারসেপশন। আর কি হতো? পারসেপশন মানে বুঝতে পারা, পারসেপশন মানে হচ্ছে অ্যাপিয়ারেন্স। আমার কাছেও মনে হচ্ছে অ্যাপিয়ারেন্স হবে, ঠিক আছে? কেন অ্যাপিয়ারেন্স হবে? কারণ অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে দেখা পাওয়া, কোনো কিছু দেখা পাওয়াটাকে আমরা অ্যাপিয়ারেন্স বলি। স্যার অ্যাপিয়ারেন্স উপলব্ধি করা। হ্যাঁ, উপলব্ধি না, পারসেপশন উপলব্ধি। অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া, ঠিক আছে? অ্যাপিয়ারেন্সটা হচ্ছে আমাদের দেখতে পাওয়া। আই কট সাইট অফ হার মানে আমি তাকে দেখতে পেলাম। এটা একটা স্ক্রিনশট নাও তোমরা, এটা একটা স্ক্রিন, আমি পাশে রাখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা একটা স্ক্রিনশট নাও, এই যে এখান থেকে, হ্যাঁ স্ক্রিনশট একটা নিয়ে নাও দ্য লাঞ্চন থেকে। জান্নাতুল তুমি স্ক্রিনশট তো ক্লাস কোনো সময় করলে তো নিয়েছো, বা এখনো নিতে পারবে, সমস্যা নাই, নিয়ে নাও। অন্য অন্য সময় কোথাও ক্লাস করলে অনলাইনে হয়তো স্ক্রিনশট তুমি অলরেডি নিয়েছো, জাস্ট তোমার যেটা ক্লিক করে সাইডে নেওয়া দরকার ওইভাবে নিয়ে নাও স্ক্রিনশট। বুঝতে পারছো? ইয়া সামিয়াতুল তুমি বুঝতে পারছো আমার কথাটা? সাদিয়াতুল? জি স্যার। স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে শুরু করে এই যে লিসেনার পর্যন্ত স্ক্রিনশটে নাও। তারপর আমি একটু নিচে যাবো আবার, মোবাইলের সাইডে চাপ দিয়ে ওইভাবে স্ক্রিনশট যেমন নাই এরকম নিয়ে নাও। হ্যাঁ, তারপরে চলে যাও আর একটু নিচে যাও, লিসেনার থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত। হ্যাঁ, আজকে এই পর্যন্ত নিয়ে রাখো। আমার কোশ্চিন আনসার করার জন্য তোমরা এখানে দেখবে। তো এখানে একটু খেয়াল করে দেখো যে এইখানে বলতেছে যে আই হ্যাড কট সাইট অফ হার, ঠিক আছে? এই কথা বলছে আই হ্যাড caught sight of her। এই গল্পটার মধ্যে শুরু করি, it was 20 years ago I was living in Paris, যে I had caught sight of her, আমি তাকে দেখেছিলাম। হ্যাঁ, তো আমার তার দৃষ্টি আকর্ষণ হলো আমার প্রতি, বা আমি তাকে দেখলাম। এই যে কথাটা, এই সাইট মানে হচ্ছে আমাদের এই অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, চোখে দেখা। সেই আনসারটা এখানে বলছে আই হ্যাড ইন অ্যাপার্টমেন্ট। এটা তো অনেক পরে হলো এইখান থেকে। এই যে আই গট সাইট অফ হার এট দ্য প্লে, একটা প্রথম বাক্য, এটার সাইট, এই সাইট মানে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? ওকে, আমরা আগে যাই, আমাদের টাইমিং দেখাচ্ছে। আমি নতুন হিসাবে জানো না বোধহয়, আমি সেকেন্ড লিঙ্ক আবার দেই। হ্যাঁ, যারা এই নতুন আছে সেকেন্ড লিঙ্ক আবার নিবা। আমরা দুইটা লিঙ্কে পড়ি 80 মিনিট, ঘন্টা 20 মিনিট ধরে। ওকে, দেখো বলছে যে হোয়াট কুড বি, দি লেডি ওয়াজ, লেডি কেমন ছিল? কোয়াইট, শান্তশিষ্ট ছিল, চ্যাটি ছিল, গল্প গুজব করে এরকম, রিজার্ভ ছিল, নাকি সাইলেন্ট ছিল, কি প্রকৃতির ছিল? চ্যাটি স্যার। চ্যাটি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ক্যাচ সাইট অফ? আবার ওইটা প্রসঙ্গটা আসছে কিনা। ক্যাচ সাইট অফ মানে কি? টু সাডেনলি নোটিস, হঠাৎ করে দেখা, টু কিপ ওয়ান স্টিয়ারিং, to be out of reach, or to establish a good relationship, মানে কি বলো তো? সাডেনলি নোটিস, সাডেনলি নোটিস, হঠাৎ দেখা, সাডেনলি নোটিস। সাডেনলি নোটিস। ছেলেদের একটা কণ্ঠ খালি তাহমিদের পাচ্ছি কেন? রিফাত ইমনদের কি খবর? ওরা ঢুকে নাই? রিফাত ইমন, নূর? না স্যার ওরা কেউ আসে নাই। নূর হোসেন, কত জায়গায় কত কিছু থাকে, চাইলে আসতে পারে না, ব্যস্ত মানুষ। তারপরে দেখো
what is the meaning of phrase cat side of? তারপর বলছে suddenly notice. Number D তে আসো, the writer has a or an dash apartment. হ্যাঁ, আমরা এটাও মনে রেখে করতে পারবো। Great, enormous, insignificant, small, কি হবে বলো? চলো বলবা, চলো। Small মানে tiny, ঠিক আছে? Small. Small. স্মল হবে স্যার। হ্যাঁ, পড়া বুঝতে পারছো সাদিয়া? জি স্যার। আনসার করো, সাথে আনসার করো। যে স্মলটা তুমি বলতে পারতা, এটা সবাই মাথায় সাথে সাথে আসার কথা। টাইনি মানে স্মল, টাইনি অ্যাপার্টমেন্ট, এটা আনসার করলে দেখবা যে পড়তে ভালো লাগছে। রাইটার ওয়াজ ড্যাশ বাই এ লেডি উইথ এ লার্জ এক্সটেন্ট। রাইটার ওয়াজ ড্যাশ বাই এ লেডি, রাইটার লেডির দ্বারা ড্যাশ হয়েছিল, উইথ এ লার্জ এক্সটেন্ট, সব শেষ পর্যন্ত। তাহলে কি হয়েছিল? অ্যাডমায়ার, ক্রিটিসাইজ, বাটারড আপ, লাভড। এটা শেষের দিকে প্রশ্ন। Buttered up. বাটারডা কি আমরা শেষে যখন পড়বো তখন বুঝবো। হ্যাঁ, ক্রিটিসাইজ বলতে কি ইউ আর এ হিউমারাস রাইটার, এই কথা বলে গিয়েছে। হ্যাঁ, তা আমরা শেখে ওখানে বুঝতে পারবো। লাস্টের অংশ তো আমরা এখনো যাই নাই, ট্যাক্সি কেটে উঠার আগে বলছে ইউ আর এ হিউমারাস ম্যান, এই কথা বলে চলে গেল। কেন বলেছে? কারণ রাইটার তাকে মনে মনে অভিশাপ দিয়েছে যে মে গডেস মেক ইউ এ 240 টন না 214 টন ওয়েট, এরকম কি যেন বলেছিল, যে বিধাতা তোমাকে অনেকদিন পর দেখা হলে এত ওজন যেন বানিয়ে দেয়। এই কথা 20 বছর আগে বলেছিল। আজকে 20 বছর পরে যখন দেখছে তখন তাকে সেরকম একটা মোটা সোটা লেডি নাকি দেখতে পেয়েছে। ঠিক আছে, তো এতে কি মহিলা খুশি হলো, তার অ্যাডমিরেশন করলো, প্রশংসা করলো, নাকি তাকে ক্রিটিসাইজ করে গেল, নাকি তাকে তো বাটার ডাব করেছিল সে প্যারিসে বসে, যখন ফয়ার্সে বসে খাওয়াচ্ছিল তখন। বাটার ডাব মানে কাউকে বাংলায় যেতে বলি আমরা তেল দেওয়া, যদিও বাটার মানে মাখন। আর লাভড, মেয়েকে তাকে ভালোবেসেছিল কিনা, এই সব মিলিয়ে একটা কোশ্চিন হচ্ছে। তা আমরা দেখি তোমাদেরকে সাথে এতক্ষণ যা কিছু কোশ্চিন আনসার বললাম 5টা, কোনটা কোনটা হয়? আরে বাবা, এই তো আমাদের তিথি আর হাবিবা তো আনসার দেখি মুখস্থ করে রাখছে। বাটার ডাব কিন্তু ঠিক হয়ে গেছে। বাটার ডাব হচ্ছে ওই যে আমরা যখন প্যারিসে দেখলাম সারাক্ষণ ওকে কিন্তু এক ধরনের ওয়েলিং করে গেছে ভদ্রমহিলা, ওয়েলিং করে করে খেয়ে গেছে। ঠিক আছে, এবং শেষে আমরা দেখবো যখন ভদ্রলোক তাকে অভিশাপ দেয় হাসতে হাসতে, তখনও ভদ্রমহিলা রাগ না করে বলে ইউ আর এ হিউম্যানাস ম্যান বলে চলে যায়। অতএব বাটার ডাব। আমাদের সবগুলো আনসারই মোটামুটি ঠিক হয়েছে, সবগুলো আনসার। অ্যাপিয়ারেন্স, চ্যাটি, সাডেনলি নোটিস, স্মল, বাটার ডাব। তো আমরা যে মান্থলি টেস্ট নিলাম গত মাসে, তখন যেমন দেখা গেল যে আমরা করেছি, ওই যে তোমার প্রশ্নোত্তর আমি আরো বাড়িয়ে দিয়েছি তখন, নোট দেওয়ার চাইতেও, ওটা প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তেমনি ভাবে আজকে 5টা শেখালাম, তাহলে আমি যখন পরীক্ষা নিব তখন আরো 5টা বাড়াই দিব। এইভাবে শিখতে শিখতে বিষয়বস্তু জানা থাকলে কোশ্চিন কমন থাক আর না থাক, তোমরা এইভাবে গেস করা শিখতে পারবে, সঠিক আনসার দিতে পারবে, 5-এ 5 পাবে ইনশাল্লাহ। এরপরে চলে যাই আমরা পরবর্তী কোশ্চিন আনসারের যে প্রশ্ন। তাহলে আমাদের কথা কি, যে আমাদের ইংলিশ ফার্স্টের 1 নাম্বার কোশ্চিনেই একটা কম্প্রিহেনশন চলে আসে, যেখান থেকে এ নাম্বার থাকে এমসিকিউ 5 মার্কস, বি নাম্বার থেকে কোশ্চিন আনসার 10 মার্কস। এই আমরা 15 মার্কের কাজ আজকে করেছি। আর আরেকটু পরে আমরা একটা রাইটিং দিয়ে দেবো, প্রতিদিনই আমি কিছু কিছু রাইটিং দেই। আজকে কিন্তু একটা রাইটিং আমাদের পরীক্ষা দেওয়ার কথা লাস্টে। আর দেখো হাবিবা দিদি, তোমার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি সেকেন্ড পেপার, আর বিয়ারটা দিয়ে দেবো আজকে রাতেই, আমাদের তাহমিদেরটাও। হ্যাঁ, তো তোমরা মার্কস যারা জি স্যার, কোনটা কত পাইলা একটু যদি বলতেন, একটু বলে দিন। ওটা লেখা আছে তোমার কত পেয়েছো, আমি তোমার ব্যক্তিগত যে মেসেঞ্জার ওতে দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, ওখানে দেখে নিও। আর হাইস্ট হ্যাঁ স্যার, কিন্তু কোনটা কত পাইলাম সেটা একটু দিয়ে দিন। কোনটা কত পাইছো মানে লিখে দেবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, লিখে দেবো। ঠিক আছে, হ্যাঁ কোশ্চিন ওয়াইজ লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ আনসার টু দ্য ফলোইং কোশ্চিন 2 into 5। ওই কোশ্চিন ওয়াইজ যেমন আমরা লিখি ইয়াতে বোর্ড পরীক্ষায় লিখি, বোর্ডের আমাদের খাতা দেখি যে তোমাদের ইন্টারমিডিয়েটের ওটার ফার্স্ট পেজে লিখে দিই আমরা, এই কোশ্চিনে এত নাম্বার, এই কোশ্চিনে আবার যোগ করে দিই। ওকে, দেখো হাউ ডিড দ্য ন্যারেটর রিকগনাইজ দ্য লেডি। ও ভালো কথা, তোমরা এটা স্ক্রিনশট নিয়েছো দুটো জায়গায়, এই জায়গাকে স্ক্রিনশট নাও, এই জায়গাটাকে স্ক্রিনশট নাও সুন্দর করে। এই নাম্বার থেকে স্ক্রিনশট নিয়ে নাও বি পর্যন্ত, তারপরে ডি থেকে নাও, ডি থেকে একেবারে যে এফ পর্যন্ত 7টা থাকে, তাই না? 1 into 5 বলেছি আমি, 5টা থাকে, সরি, ই পর্যন্ত নাও। হ্যাঁ, 1 into 5।
ম্যাট্রিকে থাকতো 7টা, তাই না? আচ্ছা, এবার আনসার দেন। এই আনসারগুলো আমরা যে আলোচনা করেছি আগে, হ্যাঁ এটা আনসারগুলো। ওকে, এরপর চলে যাও আমাদের মাল্টিপল চয়েস শেষ হলো। প্রশ্নের আনসার আগে জানবো তোমাদের কাছ থেকে, যাতে তোমাদের ইংলিশ নিজে বানানোর অভ্যাস হয়ে যায়। কোশ্চিন কমন না আসলে যাতে লিখতে পারো, এই জন্য আগে তোমাদের কাছ থেকে শুনবো। যেমন তোমাদের কাছে পরীক্ষায় লিখে নিই তেমনি শুনবো, তারপরে তোমাদেরকে আমার নোট দিয়ে দেবো, বাসায় মুখস্থ করে ফেলবে, যাতে কমন আসলে আবার বাম্পার নাম্বার হয়ে যায়। হাউ ডিড দ্য নারেটর রেকগনাইজ দ্য লেডি? রিকগনাইজড হবে না, রিকগনাইজ হবে, যেহেতু ডিড দিয়েছি। ঠিক আছে, হাউ ডিড দ্য নারেটর রিকগনাইজ দ্য লেডি? লেডিকে কিভাবে চিনল নারেটর? বলো, কি মনে পড়ে গল্পটার মধ্যে? বাংলা ইংরেজি দুইভাবে বলে দিয়েছি। লেডিকে কিভাবে চিনলো? স্যার ওই যে একজনের সব নাম ইংলিশে মানে আনসার করো, এটা তো প্রশ্নের উত্তর দিচ্ছ পরীক্ষার জন্য, ইংলিশে আনসার করো। আমার কথাটা ইংলিশে বলো। কি করেছিল, কিভাবে জেনেছিল? একজন সামওয়ান কি করেছিল? The writer recognized the lady, reader lady by কে? কিসের দ্বারা? someone mentioned her Very name. good. By someone's, খালি someone's জায়গায় someone's দিবা, by দিয়েছো তাই, by someone's। এবার মেনশনিং, কোনটাই না বোধহয় আজকে কোথায় যেন দিয়েছে না, একটু বলেছিল আমাকে, স্ক্রিনশটটা দিয়ে হ্যাঁ দিও স্যার ও আজকে ক্লাস করবে না। ওকে স্ক্রিনশটটা দিয়ে দিও, স্ক্রিনশট। তো বলছে যে হি ওয়াজ কল্ড বাই সামওয়ান, কেউ যেন নাম ধরে ডাকছে, তখন ওর মনে পড়েছে, ও দিস ইজ দ্যাট লেডি। এটা দেখি আনসারটা কিভাবে আছে। আমরা এখন আনসারগুলো এমনি দেখবো, পড়বো, শিখবো, একটু পরে একসাথে স্ক্রিনশট নিব, এখন স্ক্রিনশট লাগবে না। দেখো, ইট ওয়াজ লং, এটা অনেক দিন হয়ে গিয়েছিল, সিন্স দ্য রাইটার হ্যাড লাস্ট সিন দ্য লেডি। বলো এটা কম্পিটিং এর কোন জায়গা, তাড়াতাড়ি বলো। ইট ওয়াজ লং সিন্স দ্য নারেটর হ্যাড লাস্ট সিন দ্য লেডি। আমরা যে সম্বোধে সেকেন্ড পেপার পড়ি, তাতে গত সম্বোধে যে কম্পিটিং পড়ালাম রুলস, এটা কত নম্বর রুলস কে বলতে পারে যারা পড়েছিলাম? স্যার প্রথমটা। ভেরি গুড, প্রথমটা। আজকে তুমি প্রথমটা বলছো, আরেকদিন দেখবা যে তুমি 13 নম্বর স্যার, এটা 27 নম্বর স্যার, তুমি একদিন এরকম হয়ে যাবে। ঠিক আছে, এতটাই তোমার দক্ষতা চলে আসবে তোমাদের সবার ইনশাল্লাহ। খালি ভালো করে পড়বা আর আমার স্ট্রাকচার গুলি ধরবা, ইনশাআল্লাহ স্যার। মনে 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 রাখবা। এটা ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। কি ছিল, কি শিখিয়েছিলাম? মাঝে যদি সিন্স থাকে, ডানে যদি বামে যদি পাস্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট হ্যাঁ সিন্স প্লাস পাস্ট পারফেক্ট, আরেকটা হ্যাঁ past। 1 2 3 তিনটা দিয়েছিলাম। 1 নম্বরের তিনটা ছিল তার তৃতীয়টা, ঠিক আছে, হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট, এটা সিন্স আর এটা পাস্ট প্রথম অংশে। ওকে, তাহলে আনসারটা কি? ইট ওয়াজ লং since the narrator had last seen the lady, he could recognize her because someone mentioned her name in the theater. এখন দেখো 2 নম্বরে আনসার কিভাবে বানাতে হয়। আমাদের যেগুলো তোমাদের সমস্যা হয় পড়ালেখা করতে করতে পরীক্ষার খাতাতে, আমি এগুলোকে মেনশন করে করে বলি। যেমন তুমি যে আনসারটা দিলা তিথি, আমি যেটা তোমার সাথে এগ্রি করলাম, সেটা হয়েছে সরাসরি আনসার, এবং 1 নম্বরের একটা আনসার হয়েছে 1 মার্কের, কারণ ওটা ছোট করে যদি 1 মার্কে চাইতো ওটাই হতো আনসার। কিন্তু দেখো, যেহেতু ওনারা 2 মার্কস দিয়েছেন বোর্ড থেকে, আমাকে এটা 2 মার্কের মতো বানাতে হবে। তখন আমি কি করলাম, একটা ভূমিকা টানলাম। ইট ওয়াজ লং, অনেক দিন হয়ে গিয়েছিল, রাইটার